বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে চরম অসন্তোষ ছড়িয়েছে দুধপাতিল এলাকায়। গত কয়েক মাস ধরে দিনরাত অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিংয়ে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। তার উপর সাম্প্রতিক কালবৈশাখীর ঝড় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিভিন্ন স্থানে ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তার, সম্পূর্ণ ভেঙে পড়ে পরিষেবা, দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ তার উপরই আবার ঝড়, ভেঙে পড়া পরিষেবা, সব মিলিয়ে যেন বিস্তারমুখী পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা জানাতে গেলে দ্রুত সমাধানের বদলে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানের বিরুদ্ধে সবাইয়ের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এতে খুবই ফুঁসছে গোটা এলাকা। এই পরিস্থিতির আর নীরব থাকেনি বাসিন্দারা। তন্ময় পুর কায়স্থের নেতৃত্বে ক্ষুব্ধ জনতা সরাসরি অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের মধ্যে অসম খণ্ডের উদারবন বিদ্যুৎ উপ সংমণ্ডল অভিযন্তার কার্যালয়ে পৌঁছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে স্থানীয়দের কড়া হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে গড়ে উঠবে বৃহত্তর গণ আন্দোলন। আর সম্পূর্ণ দায়ভার নিতে হবে প্রশাসনকে। এখন প্রশ্ন, দুধপাতিলের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান কি আদেও হবে, নাকি খুব আরও বড় বিস্ফোরণের রূপ নেবে? আজকে আমরা এখানে এসেছি সাব ডিভিশনাল অফিসার আসাম এপিডিসিএল এর এখানে উদারবন সাব ডিভিশনে। আমাদের যে এই যে দুধপাতিল অঞ্চলে যে দুধপাতিল, ছোটো দুধপাতিল, মুরলীধর, হাতিছড়া, এই 4-5টা যে গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এই 4-5টা গাঁও পঞ্চায়েত এলাকাতে বিগত কিছুদিন থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে একদম কারেন্ট নাই বললেই চলে। যদি একটু তুফান দিচ্ছে, একটু মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে কারেন্ট নেই। এই কারেন্ট নাই একটা অঞ্চলকে পুরো অন্ধকারময় করে রাখা গত কয়েকদিন থেকে। প্লাস এখানের অনেকটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারগুলো প্রায় বিকল অবস্থায়, কিন্তু এটা ঠিক করার জন্য যদি কোনো লাইনম্যানকে বলা হয়, তাহলে লাইনম্যান পাত্তা দিচ্ছে না। সেই 40 বছর এখানে আমরা এসছি, আসার পরে ইঞ্জিনিয়ারের কথা বলার পরে দেখলাম, উনি নিজেই বললেন যে 40 বছর পুরানা লাইন দিয়ে এখনও লাইন চলছে। তা আমাদের প্রশ্নটা হলো যে এপিডিসিএল যেহেতু একটা কমার্শিয়াল ম্যাটার, কমার্শিয়াল কোম্পানি, এই কোম্পানি কেন আমাদের এই অঞ্চলকে কেন লাইন দিচ্ছে না, কেন লাইন ঠিক মতো পোলগুলো বানাবে না, আমাদের অঞ্চলকে কেন ডিপ্রাইভ করা হবে, সেই কথাগুলো আমরা বলেছি। এবং এখানে বলেছি যে 24 আওয়ার্স যাতে আমাদের এখানে কারেন্ট থাকে, কারেন্ট পাওয়াতে যাতে আমাদের 1 মিনিটেরও জন্য বন্ধ না হয় আগামী দিনে। এবং যত লাইন আছে আপনারা এপিডিসিএল এর ঊর্ধ্বতন ইয়ের কাছে কথা বলুন, কথা বলে আমাদের এখানে যত লাইন আছে, যত পোল আছে, পুরনো যত পোল আছে, সমস্ত পোল বদলি করে আমাদের এখানে নতুন লাইন লাগানো হোক, যাতে আমরা কারেন্ট যাতে 24 ঘন্টা পেতে পারি। তার সঙ্গে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা কালকের থেকে এখানে যাবেন, যে ট্রান্সফরমারগুলো খারাপ আছে, যে লাইনগুলো খারাপ আছে, সেগুলো সার্ভে করবেন। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের লাইন ঠিক হবে। যদি ঠিক না হয়, আগামী দিনে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব। পুরো সম্পূর্ণ দুধপাতিল থেকে আমরা মানুষ এনে ওদেরকে স্তব্ধ করে আমরা বিরাট আন্দোলন সৃষ্টি করব, যাতে আমরা কারেন্ট ঠিক মতো পাই। নমস্কার, আমরা ছোটো দুধপাতিল জিপি সুভাষনগর গ্রামের ট্রান্সফরমারটা খুবই খারাপ হয়। প্রায় ফার্স্টবার আমরা বদলি করে আসছি। এবার তার তো একদম ঝুলিয়ে গেছে, তার কোনো জায়গায় ছিঁড়াও আছে। ছিঁড়ানোর জন্য আমরা লাইনম্যানকে বারবার ফোন করেছি, উনি যাবে বলে 4 দিন থেকে যাবেই না, যাচ্ছেই না, আরও বড় বড় কথা বলছে। ওনার উপরে আমরা একটা কমপ্লেন করেছি স্যারের কাছে, স্যারে ওটা বলছেন দেখে নেবেন। এইগুলি আমার বক্তব্য শেষ।